শান্তিপুরে রায়বাড়ির দুর্গাপুজো প্রায় 500 বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে। শুধু শান্তিপুরেই নয়, এই পুজো নদিয়ার সবচেয়ে পুরনো দুর্গাপুজো বলে মনে করেন সকলে। শান্তিপুরের রায়বাড়ি পুরনো নকশা কাটা দোতলা বাড়ি, এক অংশে কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছে। সামনে ফাঁকা চত্বর, পাশেই দেবীর দালান ঘর। তাদের দুর্গাপুজো প্রায় 500 বছরের বেশি পুরনো। দেবীর রূপ সাধারণ, 10 হাতে অসুর বধ করছেন তিনি। ব্যতিক্রম একটাই, বিভিন্ন বনেদি পুজোতে দেবী তার সন্তানদের সঙ্গেই পূজিত হন, কিন্তু রায়বাড়িতে মা একা পূজিত হন। মা দুর্গা কুলোয় একে পুজো করেছিলেন গৃহকর্ত্রী। সেই থেকেই শান্তিপুরের রায়বাড়ির দেবী দুর্গার নাম কুলদেবী। আমাদের পূর্বপুরুষ প্রায় 14-15 পুরুষ আগে থেকে আমাদের এই পুজো শুরু হয়েছে, এবং যতদূর শুনেছি বা জানি আমাদের এই পুজো প্রাচীনতম। 500 বছরেরও বেশি ধরে এই পুজো চলছে, এবং আজও আমরা এই পুজো এখনো পর্যন্ত করে চলেছি। যদিও প্রতি বছরই মনে হয় যেন বন্ধ হয়ে যাবে, তবু এই পুজো আমরা এখনো পর্যন্ত কিছু নিয়ম নিষ্ঠার সঙ্গে আগের মতো জাঁকজমক না করেই আমরা এখনো এই পুজোটা প্রচলিত রেখেছি বা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। একসময় বাড়ির গৃহকর্ত্রী গৌরহরি ঠাকুরের পুজো করছিলেন। সেই সময় হঠাৎই এক মহিলা তৃষ্ণার্ত হয়ে জল চেয়ে বসেন। তারপর তাকে গঙ্গার জল ও নাড়ু খেতে দেন গৃহকর্ত্রী। এরপর সেই রাতেই মেলে মায়ের স্বপ্নাদেশ। সেই সময়ে তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় কুলোর ওপর ছবি এঁকেই মায়ের পুজো করা হয়েছিল। পুজোর 4টে দিনের নিয়ম আমাদের শুরু হয়ে যায় একদম পঞ্চমী দিন থেকে। পঞ্চমীর দিন থেকে ওরা মিলে আনন্দ নাড়ু, তারপরে মাকে বরণ করেন, এসব করে নিয়ে আনন্দ নাড়ুটা হয়, একসাথে আমরা থাকি। তবে সেটা আর কি প্রস্তুতি শুরু, ওটা দিয়ে শুরু। তারপরে মায়ের বরণ টরণ হয়ে যাবে, পরের দিন থেকে ষষ্ঠী পুজো পরে, ষষ্ঠীতে আমাদের বোধন হয়, তারপরে মাকে চান করাতে যেতে হয়, নিয়ে হয়। মানে আমরা 4 দিন মোটামুটি খুব আনন্দ করি। তো মাঝে অন্য দুর্গাপুজোর থেকে নিয়মটা একটু আলাদা, মানে অন্য সব জায়গায় দেখুন আমাদের মায়ের পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকে, কিন্তু আমাদের এখানে মায়ের সেই বিগ্রহ থাকে না, কিন্তু মন্ত্রে সেটা উচ্চারণ করা হয়। মা এসেছিলেন একা ছেলে মেয়েদের রেখে। এই পুজোয় কিছু বিশেষত্ব রয়েছে। পঞ্চমী থেকে মায়ের ভোগ দেওয়া শুরু হয়। কচুর শাক, ওলের ডালনা এবং নবমীতে মাছ দিয়ে দেবীকে ভোগ দেওয়া হয়। এছাড়াও ভোগের জন্য প্রতিদিন পায়েস রান্না হয় এখানে। নদিয়া শান্তিপুর থেকে বিশ্বজিৎ মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।